মুসলমানদের যে প্রচুর অত্যাচারের পর শান্ত হয়ে বসে আছে, ওরা জানে রিলিজিয়াস সেন্টিমেন্ট আঘাত করলে মুসলমানরা খেপে উঠবে। ওরা মুসলমানদের উত্তপ্ত করছে যাতে মুসলমানরা রাস্তায় নেমে হাঙ্গামা করে, তাহলে বাকি লোকগুলোকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে। এটা ওদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করছে। ওদের এখন যে বিলটা এসছে এটা সম্পূর্ণ আইন বিরোধী, সংবিধান বিরোধী। আর্টিকেল 14 এর সমান অধিকার আছে, সেই মুসলমানদের সংবিধান সিদ্ধ অধিকারে হস্তক্ষেপ হচ্ছে এবং এটাকে একটা সাম্প্রদায়িক বিদ্বেষের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এই ওয়াকফ সম্পত্তি সরকার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, যেটা সরকারের তার মধ্যে কোনো অধিকার নেই। এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি। দ্বিতীয়ত, এই বিষয়ে মতামত চাওয়া হচ্ছে পুরো ভারতবর্ষের কাছে। তাহলে ভারতবর্ষের সরকারি রিপোর্টে যদি মুসলিমরা 14% হয়, তাহলে 14% এর মতামতের এগেইনস্টে বাকি 140 কোটি মানুষের মতামত নিচ্ছেন। তার মানে আপনি একটা হিন্দু মুসলমান কন্টেস্ট দাঁড় করানোর চেষ্টা করছেন, যেটা পরিবেশ নষ্ট করবে। দ্বিতীয়ত, মিথ্যা অভিযোগ এনেছেন, যেটা মিথ্যা ভিত্তিতে এই বিলটা এনেছে। ভুল ভিত্তি হচ্ছে ওয়াকফ বোর্ডে নাকি প্রচুর কারাপশন হচ্ছে। তো ওয়াকফ বোর্ডে কারাপশন হচ্ছে সেই নিয়ে সরকারের মাথা ব্যথা, কিন্তু কারাপশন তো সব থেকে বেশি সরকারের মধ্যে আছে। সে ওয়াকফ বোর্ডের কারাপশন নিয়ে কথা বলছে। ওয়াকফ বোর্ডের কারাপশনের জন্য মুসলিম সমাজ সব থেকে বেশি ভিকটিম। আর দ্বিতীয় যেটা বলছে যে ওয়াকফ বোর্ড নাকি ওয়াকফের বাইরের সম্পত্তিকে কবজা করছে, এনকারেজমেন্ট করছে এবং দাবি করছে। সরকারের কাছে এর যদি কোনো তথ্য থাকে তাহলে সেটা সামনে আনুক এবং এটাও বলুক সরকার ওয়াকফ সম্পত্তি কত দখল করে রেখেছে এবং তার কত ভাড়া, কত ক্ষতিপূরণ ওয়াকফ বোর্ডকে দিচ্ছে সেইটা আগে বলুক। আর সেইটা আমাদের দিতে হবে। আমরা এতদিন বলিনি, এবারে কিন্তু আমরা আইনের সাহায্যে তার ক্ষতিপূরণ আদায় করব। পাস হলে ক্ষতি কি? পাস হলে ক্ষতি কি মুসলিম সমাজের? পাস হলে ক্ষতি কি? হ্যাঁ, আমার মসজিদের নিয়ন্ত্রণ, আমার কবরস্থানের নিয়ন্ত্রণ যদি সরকারের হাতে থাকে, তাহলে সরকারের সম্পত্তি না। সরকার আমাকে অনুমতি দেবে, সরকার আমাকে অনুমতি দেবে না, কখনো এটাকে ডেভেলপমেন্টের নামে চালিয়ে দেবে। অলরেডি আমরা অনেক দিয়েছি, কিন্তু সরকারটা আইনত নিয়ন্ত্রণ করতে পারে না। সরকার কেন নিয়ন্ত্রণ করবে? কেন ডিএম নিয়ন্ত্রণ করবে? কেন সরকার নিয়ন্ত্রণ করবে? কোন দেবত্ব সম্পত্তি সরকার নিয়ন্ত্রণ করে না। তাহলে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি কেন সরকার নিয়ন্ত্রণ করবে? এইটা একেবারে সংবিধান বিরোধী, এটা মুসলিম বিরোধী একটা একটা সাম্প্রদায়িক প্রচেষ্টা ছাড়া আর কিছু না। এই যে ওয়াকফ সম্পত্তি তো হস্তান্তরযোগ্য নয়, আইনে আছে ওয়াকফ সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, তারপরেও সরকার কিভাবে এই ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করছে? সরকার কে জানেন? সরকার বিজেপি সরকার, আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত। তারা সম্পূর্ণ মুসলিম বিরোধী একটা সেন্টিমেন্ট নিয়ে চলছে এবং তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য মুসলমানদের যে প্রচুর অত্যাচারের পর শান্ত হয়ে বসে আছে, ওরা জানে রিলিজিয়াস সেন্টিমেন্ট আঘাত করলে মুসলমানরা খেপে উঠবে। ওরা মুসলমানদের উত্তপ্ত করছে যাতে মুসলমানরা রাস্তায় নেমে হাঙ্গামা করে, তাহলে বাকি লোকগুলোকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে। এটা ওদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করছে। ওদের নৌকা ডুবতে বসেছে, সেই জায়গায় মুসলমানদের খোঁচা দিচ্ছে, উত্তপ্ত করছে, যাতে ধর্মীয় কারণে আবেগপ্রবণ হয়ে ওরা রাস্তায় নেমে পড়ে এবং তখন হিন্দু মুসলমান ইকুয়েশন। তা নাহলে কখনোই পুরো দেশের কাছে মতামত চাইতো না যে এই বিলের ব্যাপারে আপনারা মতামত দিন। থ্যাংক ইউ। আমাদের সময়